অবশেষে তো খায়রুল চাকরি পেয়েই গেল। তাহলে কি এবার খায়রুল তার মনের কথা নিপাকে বলবে? কি ঘটতে চলেছে দেনা পাওনা নাটকটির ৮৩তম পর্বে। হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে দেনা পাওনা নাটকটির ৮২তম পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা ধামাকা ধামাকা কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির ৮৩তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির ৮৩তম পর্বে কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির ৮৩তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু দেনা পাওনা নাটকটি আরো মজার হয়ে উঠতেছে, কেননা আমরা কিন্তু দেখতে পেয়েছি খায়রুল কিন্তু চাকরি পেয়েছে। তো এখন আমরা ৮৩তম পর্বে প্রথমেই দেখতে পারবো খায়রুলের বাবা কিন্তু চলে যাবে খায়রুলের অফিসে। এরপরে খায়রুল তার বাবাকে দেখে অনেক খুশি হবে। এরপরে খায়রুল তার বাবাকে ঘুরে ঘুরে তার সম্পূর্ণ অফিস দেখাবে। এরপরে কিন্তু তার বাবা অনেক খুশি হবে, কারণ অবশেষে খায়রুল একটা ভালো চাকরি পেয়েছে। এরপরে আমরা দেখতে পারবো খায়রুল যে নিপাকে পছন্দ করে তা কিন্তু নিপাকে বলবে। বলার সঙ্গে সঙ্গে নিপা কিন্তু রাজি হয়ে যাবে। এরপরে কিন্তু অন্যদিকে নিপার বোন এবং নিপার মা তারা কিন্তু রাজি হবে না। পরবর্তীতে শহীদ কিন্তু অনেক বকাঝকা করবে খায়রুলকে যে একটু চাকরি করে তুই আমার শালীকে বিয়ে করতে চাস। মূলত আমরা এই সকল কাহিনী কিন্তু নাটকটির ৮৩তম পর্বে দেখতে পারবো। তো আপনাদের কাছে দেনা পাওনা নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখন বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে দেখতে পারবেন। নাটকটির পরবর্তী পর্ব দেখতে পারবেন সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ২২ অক্টোবর ১২টার সময়। তাই অবশ্যই আপনাদেরকে ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। দেনা পাওনা নাটকটির ৮২তম পর্ব চলে আসছে। তো আপনারা যারা এখন পর্যন্ত নাটকটির ৮২তম পর্ব দেখেননি অবশ্যই সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে নাটকটির ৮২তম পর্ব দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা নাটকটির ৮২তম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিওর শেষের দিকে আপনাদের জানিয়ে দেব নাটকটির ৮৩তম পর্বে কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির ৮৩তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছি সকলেই যে খায়রুলের এখানে মানে শহীদ খায়রুল তার মানে খায়রুল কি নেই, শহীদ এবং শহীদের ফ্যামিলি সকলে এখানে খাওয়া দাওয়া করতেছে আর কি। তো এখানে মানে ডাক্তার দেখাবে আর কি শহীদের মাকে, তাই কিন্তু তাই নিয়ে আর কি কথাবার্তা চলতেছে। তো এখানে দেখতে পাচ্ছি খায়রুল কিন্তু একটা প্রফেশনাল বা একটা ভালো মানের চাকরি পেয়ে গেছে। এখন কিন্তু সবাই আর কি সম্মান করবে। যাই হোক, দেখতে পাচ্ছি খায়রুল কিন্তু বাসায় আসছে। তো এখানে গফুর ভাই কিন্তু বলতেছে যে ভালো করছেন বা এখন বাপ মার একটু যত্ন নেবেন
একটু খোঁজ খবর নিবেন, এটা কিন্তু বলতেছে। আসলে কিন্তু খায়রুল এমন ছেলে না যে খোঁজ খবর নিবে না, ভালো চাকরি পেয়ে গিয়েছে, সে কিন্তু তার বাবা মাকে খুব ভালোবাসে। তো খায়রুল যে চাকরি পেয়েছে তাই কিন্তু এখন সকলেই খুশি, আমরা দেখতে পাচ্ছি যে সকলে অনেক আনন্দিত যে খায়রুল চাকরি পেয়েছে, বিশেষ করে তার মা বাবা। এবং এদিকে যারা অপছন্দ করতো খায়রুলকে, তারাও কিন্তু আজকে খুব খুশি, এখন খায়রুল চাকরি পেয়েছে, তাদেরকে টাকা পয়সা দিবে, যেরকম শহীদের বউ এরকম। তো গাইস, হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে। যাই হোক, এখন আপনাদেরকে ডিটেলসে বলবো। যাই হোক, আমি কিন্তু মানে সম্পূর্ণ আর কি এক্সপ্লেনটা করতে পারিনি। তো আমার ইচ্ছা ছিল যে সম্পূর্ণটা এক্সপ্লেন করে দেন আপনাদের একদম ভিডিও শেষে জানিয়ে দেবো যে নাটকটির 83তম পর্ব কবে কোন চ্যানেলে প্রকাশিত হবে বা কতদিন সময় লাগতে পারে, সকল কিছু ডিটেলসে বলবো। তো তার আগে আমি চেয়েছিলাম যে আপনাদেরকে নাটকটা আগে এক্সপ্লেন করে জানিয়ে দিই, তো সেটা তো আর হলো না। এখন যদি কারেন্ট আসে তাহলে হয়তো আপনাদেরকে আবার এক্সপ্লেন করে দেখাতে পারবো বা শোনাতে পারবো। যাই হোক,
এখন তার আগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলি দেখে থাকেন বা ওয়াচ করে থাকেন, এবং আপনাদের সুন্দর জেলার নামটি কমেন্ট করবেন। তাহলে কিন্তু আমি বুঝতে পারি যে আমার এই ভিডিওগুলি কোন কোন জেলা থেকে বেশি দেখা হয়। এবং আপনারা যে যে জেলা থেকেই দেখেন না কেন অবশ্যই আপনারা আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে কিন্তু আপনাদেরকে আমি আপনাদের সুন্দর সুন্দর জেলার নামগুলি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কাছে দেনা পাওনা নাটকটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে নাটকটি কেমন লাগে। আর নাটকটি কিন্তু হয়তো বা শেষ পর্যায়ের দিকে আস্তে আস্তে চলে আসতেছে, কেননা এখন আমরা দেখতে পেয়েছি যে খায়রুল কিন্তু সে নতুন চাকরি পেয়েছে। তো চাকরি যেহেতু পেয়েছে, এখন সে ভালো একটা পজিশনে যেতে পারবে বা জীবনে ভালো কিছু করতে পারবে, এবং সে হয়তোবা হয়তোবা সে নিপাকে মানে তার বিয়ানকে বিয়ে করতে পারবে, কারণ তার বিয়ান মানে নিপাও কিন্তু খায়রুলকে পছন্দ করে, যেটা কিন্তু আমরা সকলেই জানি। তো পরবর্তীতে আমরা হয়তো এগুলোই দেখতে পারবো যে খায়রুল নিপাকে বিয়ে করবে, বা নিপা আর কি খায়রুল এখন আর কি তার বাবা মার কাছে বলবে যে সে বিয়ে করতে চায়, বা তার বাবা মা বলবে তুই এখন বিয়ে কর, তখন কিন্তু সে বলবে যে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব, তবে আমি একজনকে পছন্দ করি। তো এরপরে হয়তো বা বলবে যে আমি নিপাকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। তো তারপরে হয়তোবা শহীদ ফার্স্টে রাজি হবে না, কিন্তু তারপরেও পরবর্তীতে রাজি হয়ে যাবে, কারণ এখন খায়রুল কিন্তু ভালো একটা পোস্টে চাকরি করে বা ভালো পজিশনে রয়েছে। তো এর জন্য কিন্তু অবশ্য লাস্টের দিকে খায়রুলের শাশুড়ি মানে শহীদের শাশুড়ি প্লাস শহীদের বউ শহীদ সকলে কিন্তু রাজি হয়ে যাবে। তো এরপরে আমরা দেখতে পারবো কিন্তু খায়রুল আর কি নিপাকে বিয়ে করবে। তো নিপাকে বিয়ে করে কিন্তু তারা একসঙ্গে থাকবে, মানে তার বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকবে। হয়তো আমরা এই কাহিনীগুলি নাটকটির পরবর্তী পর্বগুলিতে দেখতে পারবো, এবং নাটকটি কিন্তু শেষ পর্যায়ের দিকে চলে আসতেছে ধীরে ধীরে। তো হয়তো আমরা আর নাটকটির কয়েকটি পর্ব দেখতে পারি, এরপরে কিন্তু নাটকটি খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তো পরবর্তীতে নতুন নতুন আরও নাটক আসবে। তো যখনই নতুন নাটক যে চ্যানেলে আসুক না কেন, সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আপনারা সবার আগে প্রতিদিন নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো গাইস আমি কিন্তু আর আপনারা কে কে আছেন যারা এই দেনা পাওনা নাটকটি সেই শুরু থেকে মানে প্রথম পর্ব থেকে এই 82তম পর্ব পর্যন্ত একদম A to Z সব প্রতিটি পর্ব দেখেছেন, এমন কেউ থেকে থাকলে অবশ্যই কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কারণ আমরা অনেকেই আছি যে নাটকের প্রতিটা পর্বই কিন্তু মানে দেখা হয় না, বা মাঝে মাঝে কিছু পর্ব মিস হয়ে যায়। তো অনেকে আছেন যারা কিন্তু নাটক খুব পছন্দ করেন বা ভালোবাসেন, তারা আছে কিন্তু যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পর্ব কিন্তু মনোযোগ সহকারে দেখে থাকে এবং এনজয় করে থাকে। তো যদি এরকম কেউ থেকে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। এখন অনেকেই আছেন যারা কিন্তু শুধু শুধু কমেন্ট করবেন যে আমি দেখেছি। ভাই আপনারা এটা এখানে কোনো কিছু দেওয়া হবে না, তাই অবশ্যই আপনারা যেটা যে দেখেছেন বা যে একদম সত্যিই দেখেছেন সে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন যেটা মেইন টপিক সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলে দেবো আমি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তবে তার আগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে নাটকটি আপনাদের কাছে কেমন পছন্দের, এবং আপনাদের এই নাটকটির কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগে। যদি আমি বলতে চাই তাহলে কিন্তু আমি বলবো যে নাটকটির মধ্যে সব থেকে বেশি আমার ক্যারেক্টার পছন্দ হয়েছে সেটা হচ্ছে খায়রুলের শহীদের শাশুড়ি, কারণ শহীদের শাশুড়ির মানে ক্যারেক্টার কিন্তু খুবই পছন্দের একটি ক্যারেক্টার। হয়তোবা সে বাজে ক্যারেক্টারে সে অভিনয় করতেছে, কিন্তু তার অভিনয় কিন্তু একদম মানে নিখুঁত বা এবং অনেক ভালো লাগে। তাছাড়া কিন্তু আরেকজন রয়েছে সেটা হচ্ছে গফুর ভাই। তো গফুর ভাইয়েরও অভিনয় কিন্তু বেস্ট, এবং তার গফুর ভাইয়েরও কিন্তু অভিনয় একদম অনেক সুন্দর হয়। তো তাকেও আমরা কিন্তু সাজেস্ট লিস্টে রেখেছি। তো এরপরে এছাড়াও অনেকে রয়েছে যাদের নাম না বলাই এখন পরেই বলবো। তো গাইস এখন যেটা মেন টপিক সেটা হচ্ছে নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তবে কিন্তু নাটকটির পরবর্তী পর্ব আসতে প্রায় অনেকদিন সময় লাগবে, কারণ আমরা সকলেই জানি দেনা পাওনা নাটকটির প্রতিটা পর্ব মানে প্রতি সপ্তাহে কিন্তু 2টি পর্ব করে আপলোড করা হয়। তো এখন যেহেতু নাটকটির এই সপ্তাহে 2টি পর্ব আপলোড হয়ে গেছে, তাই কিন্তু
নাটকটির পরবর্তী পর্ব আসতে এখন 7 দিন সময় লাগবে। তো আপনারা কিন্তু 7 দিন পরে নাটকটির পরবর্তী পর্ব দেখতে পারবেন। যেহেতু আজকে 15ই অক্টোবর, তো আপনারা কিন্তু দেখতে পারবেন 22 অক্টোবর, অক্টোবর 12টার সময় সিনেমালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটির 83তম পর্ব। তাই অবশ্যই আপনাদেরকে 22 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই যে চ্যানেলে নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে এই নিত্য নতুন নাটকগুলি কেমন লাগে এবং আপনাদের কাছে নাটকটি কি সেই প্রথমে যেরকম ছিল বা যেরকম মজা পেয়েছে নাটকটি থেকে সেরকম কি এখনও রয়েছে, সেটা অবশ্যই আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে কিন্তু আমরা মানে পরিচালক বুঝতে পারবে যে নাটকটি কি খুব শীঘ্রই শেষ করা দরকার নাকি আরও নতুন নতুন পর্ব নিয়ে আসা দরকার। কারণ যদি আপনাদের কাছে নাটকটি এখনও পছন্দের হয়ে থাকে, তাহলে কিন্তু পরিচালক এই নাটকটি নিয়ে আরও বহুত দূর আগাবে অথবা মানে নাটকটি কিন্তু নতুন নতুন আরও পর্বগুলি নিয়ে আসবে, মানে কাহিনী কিন্তু লং করবে। তো সেটা কিন্তু নির্ভর করবে অবশ্যই আপনাদের উপরে। আপনারা যদি চান তাহলে কিন্তু সেটা সম্ভব। মানে আপনাদেরকে আজকের এই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে নাটকটির আরও পর্ব চাই। তো গাইস, কথা বলতে বলতে আর কি কারেন্ট চলে আসছে। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি যেটুকু বাকি রয়েছিল সেটুকু আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো যে আমরা কি কাহিনী দেখতে পারবো। হ্যাঁ, তো অবশ্যই আপনারা এখন, আমি তো আপনাদেরকে এখন ফার্স্টে বলেই দিয়েছি যে নাটকটির পরবর্তী পর্বে কী কাহিনী ঘুরতে পারে এবং পরবর্তী পর্ব কবে কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো একটু ওয়েট করেন, যেহেতু কারেন্টটা চলে আসছে তো আপনাদেরকেই দেখাবো, অবশ্যই একটু ওয়েট করেন। আর আমি কিন্তু ভিডিওতে কোনো এডিট করব না, একদম যেরকম আমি ভিডিও করেছি সেই রকমই আপলোড করে দেবো। তো অবশ্যই যদি আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা সেটা ভুল মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো একটু ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, রেস্টোর। তো এখানে কিন্তু গফর ভাই আর কি আমরা দেখতে পাচ্ছি বলতেছে খাইরুলকে, যখন খাইরুল চলে যাচ্ছে যে আপনার বাবা মামাকে আপনার কাছে রাখেন, আর শহীদ ভাই শাশুড়ি একটা শয়তান, এইসব কথা বলতেছে গফর ভাই। খায়রুলের বাবা কিন্তু যাচ্ছে আর কি খায়রুলের অফিসে।
অনেক কাজের প্রেশার একদম ভালো লাগে না। স্যার অফিস টাইম কাজের প্রেশার তো থাকবে। এই তো কাজের বিষয়টা দেখি। আচ্ছা নাবিলা, মানে ধরো যে তুমি মানে বউ বইলা মানে কেমন বউ না বলি সবসময় আমার হাজব্যান্ডের সাথে থাকবে সবাই কি আসলে আমি বলনি কি স্যার? ঝগড়ার কথা না স্যার আমি এটা কথা না একা ফিল হয় মানে স্যার আপনার পারিবারিক বিষয় আমার কি কিছু বলা ঠিক হচ্ছে আমার স্যার আপনার সংসারে যদি শান্তি না থাকে আপনি কোথাও শান্তি পাবেন না। ম্যামের সাথে আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করা উচিত, কারণ উনি যদি বাসায় আপনাকে প্রেশার দেয় আপনি অফিসে এসে আমাদেরকে প্রেশার দেবেন। আর স্যার এই প্রেশারে তো আমরা স্যার ওদের তো অনেক কাজ করছিলাম, আপনি কাজ করছিল তো এখানে চলে আসতে পারো। স্যার আপনি তো ডাক্তার আমি